শোন রে নারী বলি তোরে, আবার বলছে কমলিনীর চরণ ধরে দেখবো আমি নেড়েছে কমলিনীটাকে। আবার বলছে নারী জাতি বড় কুপেকে, নারী জাতি কুপেকে কমলিনীটাকে। ওই পুরুষ বলো দেখি কমলিনীটাকে। কমলিনী হলো রাধা। তাহলে রাধার চরণ নেড়ে চেড়ে তুমি দেখবা কি আছে। হ্যাঁ আছে, কমলিনীর চরণে বস্তু আছে। কমলিনীর চরণে যে চিহ্ন আছে কৃষ্ণের চরণে নাই। সেই চিহ্ন খোঁজার জন্য কৃষ্ণ কমলিনীর চরণ মস্তকে করেছিলেন। শাস্ত্রে প্রমাণ করেছে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। বলেনি যে পুরুষ হই পুরুষের সঙ্গ করতে, পুরুষের ধর্মটা ত্যাগ করতে বলেছে, প্রকৃতি হইয়ে সাধন করতে বলেছে, পুরুষ হয়ে বলিনি। তাহলে কমলিনীর চরণে কত দাম। কৃষ্ণ কমলিনীর যুগল চরণ নেড়ে চেড়ে দেখছে কি বস্তু আছে, সেই চিহ্নটা কি। তাহলে কত দাম কমলিনী। আবার তুমি বলছো নারী জাতি বড় কুপেকে, তোমার মুখ নাকি গলি, তোমার মুখ এক মুখে বলছো এক, আর এক মুখে মানে মুখ তো একটাই, তাই না? আবার বলছে কৃষ্ণ কালী কৃষ্ণ। একটা হিজড়িকে কালী সাজালে পরে হবে না। পুরুষ হিজড়ে যদি কালী সাজানো যায়, মেইলি মেইলি ভাব আছে, তাকে কালী সাজলি হবে না। স্বয়ং কালী আর সাজা কালী সমান নয়। তোমার কথায় সব ডুপ্লিকেট। আবার বললে কি সবার আগে নারায়ণ মানে জন্ম নিয়েছে, অবতীর্ণ হয়েছে, পৃথিবী সৃষ্টি করেছে পুরুষ আগে না। শক্তির গর্ভে অন্ন হইল, অন্ন হইতে এই ব্রহ্মাণ্ড জন্ম নিল। শক্তির গর্ভে অন্ন জন্ম হলো, তা অন্ন হইতেই ব্রহ্মাণ্ড জন্ম নিল, এখানেই শেষ। আবার তুমি যে কথাটা বলছো শক্তির উপরে, যখন পৃথিবী জলমগ্ন ছিল, পৃথিবী জলমগ্ন ছিল, স্থল ছিল না, মানে ভারসাম্য যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটি ছিল না। ভারসাম্যটা যে সইতে পারে সেই হয় শক্তি। তাহলে শক্তির জন্ম আগে, তারপরে পৃথিবী সৃষ্টি হয়েছে। কতবার সৃষ্টি হয়েছে, কতবার ভেঙেছে। তাহলে কৃষ্ণ কালী হলো, বলো দেখি, তোমার কথায় আসি। যদি কৃষ্ণ কালী হয়, মাতৃত্ব কৃষ্ণ কালী যখন হলো, মাতৃত্ব কোথায় পেল? কৃষ্ণের পুরুষাঙ্গটা কোথায় রেখে এসেছিল, সেই জায়গাটার নাম কি? আমার 12 হাত কাপড় হতে পারে, কাঁচা নেই, তাই বলে আমি কিন্তু মেয়ে ছেলে নই। গান করতে যখন এসেছি, সাজ আমার মেয়ে ছেলে, কথা কিন্তু মেয়ে ছেলে হবে না। তাই তুমি মানে বলবা আর আমি চুপ করে যাব না। বাজাও তবে গান শুনুন, পরে আসবো কথায়।
জীবন ভরে ধরে গেলি ওরে পুরুষ এই নারীর ভুল ত্রুটি, জীবন ভরে ধরে গেলি পরের ভুল ত্রুটি। হারমোনি বাজছে শুধু বাজে এই কর্ণেতে শুনিলি অমন শুধুই কুসুমা, এই মুখে শুধু পরনিন্দা শুধু মুখে শুধু করনিন্দা কর্ণেতে শুনিলি শুধুই কুসংবাদ, রচনাতে করলি পুরা সোজা। তাহলে আমার কাছে প্রশ্ন করেছে কি, মা কালী কখনো সন্তানকে সন্তানের রক্ত খায় নাকি? না, কখনোই সন্তানকে খায় না। পাঠা বলি হয় কোথায় না মায়ের কাছে। আজ শোনো, যেদিন আমার পিতা আমায় জন্ম দিল, এই কথাটা শুনে নাও পুরুষ, আমার ভুল কথা না হলো, আমি সঠিক কথা বলছি। শোনো, আধ্যাত্মিক চেতনায় শাস্ত্রযুক্ত কথা, মিথ্যা হবে না। পাঠা বলি হয় কোথায়? মায়ের কাছে। আমার যেদিন আমার পিতা জন্ম দেখো দিল, মায়ের কাছে মরেছিল, সঠিক কথা বলাই ভালো। আমার পিতা যেদিন আমার জন্ম দিল, আমার মার কাছে মরেছিল। কোন মরা? আনন্দে মরেছিল। 60 ফোঁটা রক্ত মরে 1 ফোঁটা হই কাপ, আর
ফোঁটা বিন্দু, কাম মেরে হয় এক ফোঁটা বিন্দু। সেদিন কামের মরা পিতা মরে গেছে, আনন্দে উল্লাসে আমার পিতা ওই মাতৃদ্বারে মরেছিল। এটা কোন কথা না কাম? কামের জ্বালা যখন আসে তখন পুরুষ যায় মায়ের কাছে কি করতে না মরতে। না মরলে সন্তান জন্ম হয় না। পিতা না মরলে বাবা মরে, মরে একটা সন্তানকে জন্ম দেয়। তাহলে কাম পাঠা বলি হয় মায়ের কাছে। তোমার একটা কথার জবাব কথাই মিটে গেল। একটা কথার জবাবই দেখো কথাই মিটে যায়। যত আছে সাধুগুরু বৈষ্ণব আমার আপনাদের প্রণাম জানাই। এবার প্রেমানন্দে সবাই মিলে একবার হরি গুণ গাই দাও, হরি বল হরি বল। যখন কৃষ্ণ কালী হয়েছিল তোমারই কথায়, এখানেতেই একটি প্রশ্ন আমার মনে পড়ে যায়। শাস্ত্র ধরে বলবে কথা, কথা মিথ্যা নয়। কৃষ্ণ যখন কালী হলো বাঁশি রাখিল কথা, মুন্ডমালা কৃষ্ণ তখন পেয়েছিল দিয়েছিল কোথায়। এবার দেখো দিল মুন্ডমালা, বললে মিটবে আমার মনের জ্বালা। সভাতে জানায় কোথায় পেল মাতৃত্ব সেই কৃষ্ণ যখন কালী হলো। কোথায় পেল এই মাতৃত্ব, লিঙ্গখানা কোথায় রেখেছিল বলে করই আমায় ধন্য। পুরুষ লিঙ্গখানা কোথায় রেখেছিল আমার কাছে খুলে বলো, আমি জানতে চাই। বনমালা কোথায় গেল বলিবে আমার। মা কালীর হাতে ছিল খাড়া, খাড়া পেল যে কোথায়। সেখানে নিধুবন হয়েছিল, নিধুবন নাম কি তার শাস্ত্রে প্রমাণ দিল। ধুয়াবন সেখানে কিছু নাই। বনমালা কোথায় পেল, বনমালা কোথায় গেল? কালীর গলা ছিল মুন্ডমালা, তোমার গলায় তো মুন্ডমালা ছিল না, তুমি পেলে কোথায়? কোন ফুল দিয়ে তোমাকে পূজা করেছিল সেখানে ধোয়াবন। নিধুবন মানে ধোয়াবন। কোন ফুলে তোমার পূজা করেছিল? দয়া করে তুমি আমায় বলো, ওগো পুরুষ আমি তোমার কাছে জানতে চাই। এই আসরের শাস্ত্র মতে দেবে পরিচয়। কত আছে সাধুগুরু বৈষ্ণবগণ শুনিবেন সবাই। এবার প্রেমানন্দে সকল মিলে হরি গুণ গাই। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল হরি বল। তোমার কথাই তোমাকেই প্রশ্ন, আমার জানবার বাসনা, ইচ্ছা হলো তাই। তাহলে তুমি বললে যে গোবিন্দ উদ্ধার করে, গোবিন্দ উদ্ধার করে। কে? রাম উদ্ধার করেছিল। ব্যাঙের গাদি রক্ত বেরোলো, দেখছে যে রামের এই জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে। তারপরে সে জিনিসটা তুলে দেখলো যে ব্যাঙের শরীর থেকে
নদীর ধারা বাহির হচ্ছে। বেশ, রাম উদ্ধার করলো, নারায়ণ উদ্ধার করলো, তবে কেন রাম অকাল বোধন পূজা করলো, শক্তিকে পূজা করলো? সে কেন এই নারীকে সাধন করলো, প্রকৃতিকে দরকার পড়লো? পুরুষের যদি ক্ষমতা থাকতো তাহলে ওই অকাল বোধন পূজা করতে না। তোমার ক্ষমতা কতটুকু সে মেয়েরা জানে, নারী জাতি বড় কুপেকে, তাই না? নারী জাতি, নারী ছাড়া চলতে পারবা না। সংসার সুখের হয় রমণীর গুণে। জীবন ভরে ধরে গেলি পরের ভূত, জীবন ভরে ধরে গেলি পরের ভূত, তোর নিজের ঘরের আবর্জনা, তোর নিজের ঘরের আবর্জনা, তোর জামা তোর গায়ে মুঠি। জীবন ভরে ধরে গেলি পরের ভূত, জীবন ভরে ধরে গেলি পরের ভূত। মুখে শুধু পরনিন্দা, শুধুই কুসংবাদ। মুখে শুধু পরনিন্দা, শুধুই কুসংবাদ। রসনাতে করলে অমন কুরস আশা, জীবন ভরে ধরে গেলি অমন পরের ভূতটি। আমার বলে গেছে অনেক কথা, আমি লাস্টের দিকে বলবো। শব্দ স্পর্শ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভাই, ভালো মন্দের দ্বন্দ্ব শুধু তাই। নিজে যেমন প্রকাশ তেমন বাইরে কিছু না। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভাই, ভালো মন্দের দ্বন্দ্ব শুধু তাই। নিজে যেমন প্রকাশ তেমন ওরে বাইরে কিছু না। গভীর অকাল তলে
ভরে ধরে গেলে তুই পরের ভূতুটি জীবন ভরে ধরে গেলি ওরে পরের ভূতুটি নরলোকে যেমনি হবে ওই পরলোকে তেমনি হবে নির্ভেলে ক্ষীর পান করে রাজ হংসের সেই সভা এই নরলোকে যেমনি হবে ওরে পরলোকে তেমনি হবে নির্ভেলে ক্ষীর পান করে রাজ হংসের সেই সভা জীবন ভরে ধরে গেলে পরের ভূত ও মনরে জীবন ভরে ধরে গেলি পরের ভূতটি আমার কাছে আরেকটি কথা জিজ্ঞাসা করেছিল যে কথাটা জিজ্ঞাসা করেছি আপনারা পেয়েছেন হ্যাঁ আস্তে পেয়েছেন আপনার উত্তর আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কিন্তু বলে গেছি মার কাছে মা কালীর কাছে কেন পাঁঠা বলি হয় বাহ পাঠা বলি হয় আরেকটা কথা জিজ্ঞাসা করেছে যে তুমি উলঙ্গ হয়ে অসুর নিধন করতে গেলে কেন আচ্ছা এক কথায় উত্তর দেব নাকি বুঝিয়ে বলবো বুঝিয়ে বলবো না এক কথায় উত্তর দেবো হ্যাঁ বুঝিয়ে বলতে বলছি তাহলে অসুর প্রাকৃত জগৎ আর প্রাকৃত জগৎ অসুর যখন নিধন হলো শাস্ত্র মতে যেটা আমরা দেখতে পাই যুদ্ধ হয়েছে ভোলানাথের সঙ্গে যুদ্ধটা কি নিয়ে হয়েছিল আপনারা জানেন আস্তে তুমি কথা বলো না যুদ্ধটা কি নিয়ে হয়েছিল যুদ্ধটা হয়েছিল যখন সাগর মন্থন হলো সমুদ্র মন্থন হয়েছিল শুনেছেন যুদ্ধ দেখেছেন একদিকে উঠেছিল সধা অন্যন্তরে উঠেছিল গড়ল তা দেব দেবতাগণ চিন্তা করছে
যে অসুররা পেয়েছে একই অমর বল, যদি এই সোধা আবার অসুরগণ পায়, ওরা যদি খায়, তাহলে আমরা এমনি যুদ্ধ করে অসুরদের সঙ্গে পেরে উঠছি না। এই সোধা কিন্তু অসুরদের দেওয়া যাবে না। তখন কি করলেন? ওই সোধা লুকিয়ে গোপনে রাখলেন কোথায়? না মহাদেবের কুহুমণ্ডলে ভিতরে। এখন ওই অসুরগণ যুদ্ধ করে যখন সাগর মন্থন করে সোধা না পাচ্ছে, গরল পাচ্ছে, তখন অসুরগণ বলছে আমরা গরল খাবো না, আমরা যে সোধা উঠেছে আমরা সোধার অধিকারী। কেন? একদিকে অসুরগণ ছিল আর অপর দিকে ছিল দেবতাগণ। অসুর আর দেবতা মিলেই সমুদ্র মন্থন হয়েছিল, সেই জায়গায় সোধা উঠেছিল। তাহলে যখন যুদ্ধ বাঁধলো কাদের সাথে? না দেবতাদের সাথে আর অসুরদের সাথে। দেবতাগণ হেরে গেল, অসুরদের সঙ্গে পারল না। তখন নারায়ণ অনাদির আদি যিনি, সচিতানন্দ বিগ্রহ হলেন যিনি, তার নাই গোষ্ঠ খেলা আর স্বয়ং রাধার নাই বিরহ জ্বালা। তখন তিনি ধ্যান যোগে জানতে পারলেন যে একে একমাত্র বধ করতে পারে শক্তি। ভালো ভালো প্রশ্ন করছো, ভালো লাগছে। একমাত্র অসুরদের নিধন করতে পারে একমাত্র শক্তি। ভোলানাথ পাগলা ভোলা গাঁজা ভাং খেয়ে শ্মশানে মশানে পড়ে থাকে। নারায়ণ যে তখন নারদকে দিয়ে পাঠিয়ে বলছে, মামা ওই দেখো অসুরদের সব মেরে ফেললো, মামিকে পাঠিয়ে দাও। ভোলানাথ স্মরণ করছে কালীকে, কালী অস্থির হয়ে পড়েছে, স্বামী স্মরণ করেছে, থাকতে না পেরে ছুটতে ছুটতে এমন অবস্থায় ছিল, সেই অবস্থায় চলে এসেছে স্বামীর কাছে, এসে বলছে, বলুন স্বামী দেবতা কেন আমাকে স্মরণ করেছেন? বলল, শক্তি তোমাকে যেতে হবে অসুর নিধন করতে। কেন? না দেবতাদের সব অসুরগণ মিলে দেবতাদের ধ্বংস করে দিচ্ছে। শোনো 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 ওগো কালী, তোমারে জানাই অসুর নিধন করতে যেতে হবে, কথা মিথ্যা নয়। তোমরা তো পুরুষ, দেবতাগণ আরো ছিল। ভোলানাথ না পাগলা ভোলা গাঁজা ভাং খেয়ে পাগল হয়েছিল ভোরে। তোমরা কেন ঘরের প্রকৃতিকে, নারীকে পরপুরুষের দিকে ল্যাংটা অবস্থায় অসুর নিধন করতে যেতে দিলে? একটা বসন কেন দিলে না? দয়া করে বলবে পুরুষ, এই আসর দেবে বর্ণনা। কেন যেতে দিলে? তোমরা পারলে না। ঘরের নারীকে ঠেলে দিচ্ছ অসুরদের মধ্যে যুদ্ধ করতে নিজেরা বাঁচার জন্য। তাই পুরুষ এখনো সময় আছে। দেবতাগণ নারীকে প্রয়োজন করেছিল বাঁচার জন্য, অসুরদের নিধন করতে পাঠিয়েছিল ল্যাংটা অবস্থায়। তাই তোমরা যদি বাঁচতে চাও ধরায়, শাস্ত্র মতে বলবো কথা, কথা মিথ্যা নয়। এই নারীকে সাধন করো, এই শক্তিকে সাধন করো, যদি সুস্থভাবে বাঁচতে চাও। এই তো তোমার কথার জবাব, কথাই দিয়ে যাই। কেন বা অসুরদের মধ্যে একটা নারীকে
যুদ্ধ করতে পাঠাইলে। কেন পাঠালে? তোমাদের ক্ষমতা কি ছিল? পুরুষ পুরুষ করছো। এটা পুরুষ নয়, নারীকে ঠেলে দেয়, যে নিজেরা জীবন বাঁচাতে পিছিয়ে থাকে তাকে কার পুরুষ বলা হয়? তাই পুরুষকে সাধন করে কিছু ফল হবে না, শক্তিকে সাধন করো। বুঝেছ? যেমন ভোলানাথ আগে পড়ে আছে, তুমি একটা কথা বলেছো, ভোলানাথ পড়ে নেই, মহাকাল পড়ে আছে। হ্যাঁ, 108টা নামের মধ্যে মহাকাল একটা শিবের নাম। কেন রাম এত ক্ষমতা? কেন রাম? কেন অকালে বোধন পুজো করলো? রাবণের ভয়ে নারীকে দরকার পড়লো কেন? নারীকে সাধলো কেন? নারীকে পুজলো কেন? কেন বোধন পুজো করেছিল? কথা জবাব দেবে। শিবের হাতে আছে কলকে খানা, কলকারি করবা যায় বানিয়েছিল, দেবে তার বর্ণনা। বানিয়েছিল কলকাতা, কে দিয়েছিল? ভোলানাথকে। রাজার জন্ম কোথায়? আর কলকের ভিতরে একটা গোল টাইপের, ওটা বলে ঠিকরি। এই ঠিকরিটাকে আমি জানতে চাই, দয়া করে বলবে পুরুষ তুমি আমাকে। কালী অসুর নিধন করেছে, সন্তান মেরে রক্ত খায় ভোলানাথের গলায়। বা পুরুষ মন্নর মালা দেখতে পায়, কেন পিতা হয়ে সন্তানের মাথা, সন্তানকে নিধন করে মাথা মালা করে গলায় দেখো দেয়। সেটা দেবে পরিচয়। এই পর্যন্ত পরীক্ষান্তই আমার রাধাকান্ত শরীর, যত আছেন আমার পিতা মাতাগণ সাধুগুরু বৈষ্ণব,